বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা বিষয় সিলেক্ট করেছি। সেই বিষয়টা হচ্ছে অবশ। শরীরের বিভিন্ন অঙ্গ অবশ হয়ে যাওয়া, আর কারণ কি আছে, আর হোমিওপ্যাথিক ওষুধ কী আছে। কোনো কোনো সময় টিংলিং হয়, ঝুরঝুরি। কোনো কোনো সময় মনে হয় যে কেউ ছুঁচু হচ্ছে। এই সমস্যাটা নার্ভাস সিস্টেম, রোগ সঞ্চারের অভাব, ডায়াবেটিস, স্পাইনের সমস্যা, ভিটামিন বি 12 অভাব এবং অনেক সময় মানসিক কারণও হতে পারে। মুখ্য কারণ নার্ভ কম্প্রেশন, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস কিংবা স্লিপ ডিস্ক। ডায়াবেটিস জন্য হতে পারে, ডায়াবেটিক নিউরোপ্যাথি যাকে বলা হয়। রক্ত সঞ্চার খুবই খারাপ থাকে, লম্বা সময় অবধি অনেকক্ষণ একই পজিশনে বসার জন্য হতে পারে, স্ট্রোক কিংবা নিউরোলজিক্যাল রোগের জন্য হতে পারে, চিন্তা এবং মানসিক আঘাত লাগার জন্য হতে পারে। লক্ষণ আছে হাত এবং পায়ে টিংলিং সেন্সেশন, মানে ঝুরঝুরি হয়, মনে হয় যে কেউ ছুঁচু হচ্ছে। ছুলে বোঝা যায় না, কমজোরি কিংবা ভারীপন, হাঁটার সময় অস্থির থাকে, হোমিওপ্যাথিতে এটাকে ঠিক করার জন্য অনেকগুলো মেডিসিন আছে। একটা শুনবেন, ভালোভাবে শুনবেন। নম্বর 1 হচ্ছে হাইপেরিকাম পারফোরেটাম, নার্ভে চোট লাগার জন্য কিংবা প্রেশার হওয়ার জন্য শূন্যপন, অবশ। স্পাইন কিংবা আঙুলে শূন্যপন। নার্ভ ইঞ্জুরি থেকে প্রমুখ ঔষধি হচ্ছে হাইপেরিকাম। যে কোনো জায়গায় চোট লাগার পর যদি শূন্যপন হয়ে যায়, অবশ হয়ে যায়, তাহলে হাইপেরিকাম ঔষধি এই সমস্যাতে খুব ভালো কাজ করে। দ্বিতীয় নম্বর ঔষধি হচ্ছে কস্টিকাম, অবশ্যের জন্য। হাত এবং পায়ে অবশ এবং কমজোরি, মনে হয় যে প্যারালাইসিস হয়ে গেছে, ঠান্ডা থেকে বাড়ে, এটা হচ্ছে কস্টিকামের লক্ষণ। আগেরিকাস মস্কেরিয়াস, আগেরিকাসের লক্ষণ হচ্ছে ঝুঁঝুনি হয়, টিংলিং সেন্সেশন, মনে হয় যে কেউ ছুঁচু পড়ছে, হাত এবং পায়ে অবশ এবং সবসময় মনে হয় টুইচিং হচ্ছে। আগেরিকাসে এটা লক্ষণ। প্লাম্বাম মেটালিকাম, অবশ খুব বেশি, মাংসপিণ্ডি কমজোর এবং কন্ট্রাকশন হয়, এটা হচ্ছে প্লাম্বাম মেটালিকামের লক্ষণ। ছোট করে বলছি আমি, এছাড়া অনেক লক্ষণ আছে, এটা আমি ভিডিওতে বলতে পারছি না। তারপর যে ওষুধি হচ্ছে ক্যালিফস, নার্ভের কমজোরি, মানসিক দিক দিয়ে টায়ারিং ভাব এবং অবশ। এরপর ওষুধি হচ্ছে জেলসিমিয়াম কমজোরি সঙ্গে অবশ। অ্যাংজাইটি, চিন্তা খুব বেশি,
ইমোশনাল শক হওয়ার পর যদি অবশ হয় তাহলে জেলসিমিয়াম খুব ভালো কাজ করে। এছাড়া জেলসিমিয়ামের লক্ষণ হচ্ছে ডিজিনেস, মাথা ঘোরায়, ডালনেস এবং ড্রজিনেস, ঘুম পায়। এটা হচ্ছে জেলসিমিয়ামের লক্ষণ। সিকেলি কর, খারাপ ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চারটা খুবই খারাপ অবস্থা, হাত পা ঠান্ডা হয়ে যায় এবং অবশ হয়ে যায়, তখন এটা কিন্তু খুব ভালো কাজ করে। লাইফস্টাইল, ভিটামিন B12 যুক্ত খাওয়া দাওয়া নেবেন, ভোজন, হালকা ব্যায়াম করবেন রোজ আর যোগা করবেন, বসার হ্যাবিটটা ঠিক করুন। যদি ডায়াবেটিস থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, খাওয়া দাওয়া ঠিক করবেন, নিয়ন্ত্রণ হবে। বেশি করে জল খাবেন। যদি শরীরে কোনো অঙ্গে অবশ এবং নার্ভ, রক্ত সঞ্চার এবং মেটাবলিক সমস্যা, এটা সংকেত হতে পারে। হোমিওপ্যাথি রোগীকে সম্পূর্ণ লক্ষণে ঠিক করে এবং সম্পূর্ণ লক্ষণ দেখেই ওষুধ দেওয়া হয়। বন্ধুরা, আজকের জন্য ব্যাস এতই। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।